আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদের সাথে আমার ফাইবারের একটা লাইভ প্রজেক্ট নিয়ে আলোচনা করব। প্রজেক্টটা আমার শুরুর দিকের, আমি যখন ফাইবারে প্রথম কাজ শুরু করি তখনকার দিকে এই প্রজেক্টটা নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম। আসলেই আমার ফাইবারের প্রথম দিকের যে প্রজেক্টগুলো, এটাই আমার প্রথম দিকের একটা প্রজেক্ট ছিল। এটা আমার সেকেন্ড প্রজেক্ট হলেও আমার এখান থেকে আর্নিংটা আসে ফার্স্ট, অর্থাৎ এটা ডেলিভারি আমি প্রথম দিই। এর আগে একটা কাজ অর্ডার আমি পেয়েছিলাম, তো যেটা তখনও পর্যন্ত আর্নিং ছিল, যেহেতু এটার সময় ছিল 10 দিনের। তো এখান থেকে দেখা যাচ্ছে যে আমার ফাইবারে যে অ্যামাউন্ট জমা হওয়ার বিষয়টা এই প্রজেক্টটা দিয়ে মূলত শুরু হয়। এই জন্যেই আমি এই প্রজেক্টটা নিয়ে এতটা বেশি এক্সাইটেড ছিলাম। তো চলুন আমার প্রথম দিকের যে প্রজেক্টটা ছিল সেই প্রজেক্টটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। আচ্ছা দেখেন, আমি আমার শিটে আমি আসলে বাইরের সাথে কি কনভারসেশন করেছিলাম প্রথম দিকে। আমি তেমন বুঝতামও না যে ভাইয়ারকে কিভাবে কনভিন্স করতে হয়। টুকটাক যে জেনারেল যে জ্ঞানটা, ওইটা নিয়েই মূলত আমি বাইরের সাথে কনভারসেশন করি। ওনার একটা জব পোস্ট দেখে আমি জব পোস্টে অ্যাপ্লাই করি, দেন সে আমাকে রিপ্লাই করে। ওনার যে রিপ্লাইটা যে ইয়েলো যে কালারগুলো করে রাখছে, এটা ছিল বাইরের যে কনভারসেশন। হ্যাঁ, আর এই যে এখানে দেখছেন গ্রিন কালার যে কনভারসেশনগুলো, সেগুলো হচ্ছে আমার কনভারসেশন। এখানে আমি ওনাকে বাই রিকোয়েস্ট দেওয়ার পর উনি আমাকে নক দেয়, এবং বলে, হাই, আই হ্যাভ এ লিস্ট অফ 2000 আইটি বিজনেস উইথ জাস্ট নেম অ্যান্ড আই ওয়ান্ট ওয়েবসাইট ইউআরএল অ্যান্ড ডিসিশন মেকার নেম উইথ দেয়ার ইমেল, ক্যান ইউ ডু। আচ্ছা, উনি আমাকে যেটা বলতেছে যে ওনার আইটি বিজনেসের উপর 2000 এর মতো একটা লিস্ট আছে, যেখানে শুধু কোম্পানির নাম দেওয়া আছে। তার ওখান থেকে ওয়েবসাইট লাগবে, ডিসিশন মেকারের নাম লাগবে, ঠিক আছে, এবং তাদের মেইল লাগবে। তো আমি তাকে বললাম, ইয়েস, আই ওয়ান্ট টু গিভ ইউ সাম স্যাম্পল বিফোর ইউ সিলেক্ট মি, ক্যান ইউ গিভ মি ইউ লিস্ট প্লিজ। আমি ওনারে বললাম যে ঠিক আছে, আমি তোমার কাজটা করে দিব, সমস্যা নাই, কিন্তু আমি তোমার আসলে কিছু স্যাম্পল দিতে চাইতেছি। কেন তখনও কিন্তু আমার কনফিডেন্ট নাই যে আমি আসলে পারফেক্টলি কাজগুলো করতে পারি কিনা। তো ওনারে বললাম যে আমি তোমার কিছু স্যাম্পল দিই। তো উনি বললেন, চেক দিস আউট। উনি আমাকে একটা এক্সেল শিট প্রোভাইড করছিলেন, তো সেটা আমি ওপেন করলাম। ইভেন ওনাকে বললাম যে আমার কিছু সময় দেন, আমি আপনার কিছু স্যাম্পল দিতেছি, ঠিক আছে। উনি বললেন ওকে। দেন ওনারে আমি গুগল শিটে আমি ওনারে কিছু স্যাম্পল পাঠাইলাম, প্রোভাইড করলাম। তো উনি সেটা ওপেন করতে পারতেছিলেন না, বললেন যে আনএবল টু ওপেন দিস, সেন্ড মি এক্সেল প্লিজ। উনি আসলে গুগল শিটের বিষয়টা হয়তো তখনও অবধি ক্লিয়ার ছিলেন না। তো উনি আমাকে এক্সেলে পাঠাইতে বললেন। তো আমি ওনাকে এক্সেলে পাঠাইলাম, তাকে বললাম ইজ ইট ওকে। উনি আমাকে বললেন যে গুড। আমি তো মানে হাত চাঁদ পাই, আমি আসলে চাঁদ পেয়ে গেলাম যে উনি, সরি আমার একটা কল আসছিল। তো ওনার সাথে দেন আমার কথা হইলো যে অফার ক্রিয়েট করা নিয়ে, ইভেন বাজেট নিয়ে। এটা অ্যাটলিস্ট আমাদের কনভারসেশনে শেষ হওয়ার পর আমার করলাম যে $93 এই কাজটা মানে করা যায়, ঠিক আছে। ইভেন উনি আমাকে 7 দিন দিতে চাইলে আমি বললাম যে না, এটা আসলে তুমি আমাদের 10 দিন দাও, বাট আমি 7 দিনে আমি ট্রাই করব এটা তোমার কমপ্লিট করে দেওয়ার। তো যেহেতু প্রথম দিকের কাজ, আমি আসলে একটু হেসিটেশন ভুগতেছিলাম যে আমার আসলে কয়দিন লাগতে পারে। তো ওনার কাছে 10 দিন নিলাম, বাট আমি এটা 7 দিনেই ডেলিভারি দিয়ে দিছিলাম, ঠিক আছে। তো চলুন দেখে আসি আমার সে প্রজেক্টে কি ছিল। এখানে দেখতে পাচ্ছেন যে বায়ার আমাকে কি করছে, এখানে কিছু কোম্পানির নাম দিয়ে দিছে। এই কোম্পানির নামগুলা থেকে কি আমাকে পার্সন বের করতে হবে। তো উনি চাইছে কি ওয়েবসাইট, ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, ভেরিফাইড ইমেইল, আর হচ্ছে ফোন নাম্বারটা উনি চাই নাই। আমি আর কি ওনাকে এক্সট্রা বোনাস দিছি আর কি, যেটার ফিডব্যাক আমি পরবর্তী যে প্রজেক্টগুলো ওনার কাছ থেকে পাইছি সেটাতে আমি পাইছি আর। তো এখানে দেখেন ওনার যে কোম্পানির নামটা ছিল, এই কোম্পানির নাম থেকে আমরা এই যে ওনার যে ডাটাগুলো কিভাবে বের করছি। প্রথমত আমরা কোম্পানির যে নাম আছে, নামটা নিয়ে আমরা গুগল সার্চ করছি। দেন এখানে দেখতে পাচ্ছেন যে কোম্পানির যে ওয়েবসাইটটা, এটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। আমরা একটা প্রজেক্ট কিন্তু বিভিন্ন ওয়েতে কমপ্লিট করতে পারি। এখানে আমরা শুধু জাস্ট ডোমেইনটা দিয়ে দিছিলাম। এই ডোমেইনটা দিয়ে আমরা কিন্তু আমাদের যে অ্যাপোলো আছে, অ্যাপোলো নিয়ে আমার কিন্তু একটা ভিডিও আছে, অ্যাপোলো থেকে কিভাবে লিড বের করতে হয় সে সম্পর্কে আমি আমার ভিডিওতে আপনাদেরকে বোঝানোর ট্রাই করছি। তো এখানে দেখেন, আমি ওই কোম্পানির ডোমেইনটা যদি এখানে ধরি, এন্টার চাপি, দেখেন এখানে প্রায় 220 জন এমপ্লয়। এখানে কিন্তু 1100-র মতো এমপ্লয় আছে, বাট 220 জনের মতো আমাদের অ্যাপোলোতে কিন্তু শো করছে। এখান থেকে আমাদের কাদের বের করতে হবে, উনি চাইছে এনি ডিসিশন মেকার, ঠিক আছে। যদি না পাওয়া যায়
তো ওয়েবসাইট থেকে ওয়েবসাইটের বা ওদের কোম্পানির যে কোনো একজন পার্সনকে উনি দিতে বলতো। এক্ষেত্রে আমরা কিন্তু প্রথমত টার্গেট রাখবো ডিসিশন মেকার যারা তাদেরকে দেওয়ার জন্য, তাই না? যেমন ওনার সিও, ফাউন্ডার, কো ফাউন্ডার, তাই না, কো ওনার, এদেরকে। তো এই জন্য আমরা অ্যাপোলোর ক্ষেত্রে যেটা করি, আমরা ডোমেইন দিয়ে সার্চ দিলাম, আমাদের অনেকগুলো পার্সন আসলো, বাট এইভাবে একটা একটা করে খোঁজাটা আমাদের জন্য ডিফিকাল্ট। আমরা কি করব, এই যে জব টাইটেলে যাব, ঠিক আছে? জব টাইটেল আসলাম, দেন এখানে দেখেন, এখানে আমরা একটা করে লিখে সার্চ দিতে পারি, যেমন ম্যানেজার, সিও, ওনার লিখে এইভাবে দিতে পারি। বাট আমরা এটা দিব না, যেহেতু আমাদের এনি ডিসিশন মেকার নিতে বলছে, সেক্ষেত্রে আমরা ম্যানেজমেন্ট লেভেল, এই যে লেখা দেখছেন, আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে ওনার আছে কয়জন, 2 জন। সি সুইট অর্থাৎ সিও মানে চিফ লেভেলের যারা আছে এগুলো আছে 9 জন, পার্টনার আছে 4 জন, এইভাবে আর কি ওরা এটা সাজাইছে। তো আমাদের দরকার প্রথমত দেখি আমরা ওনার দেখি, ঠিক আছে? কোম্পানির ওনার দেখেন, ওনার কিন্তু 2 জন আছে এখানে। আমরা সি সুইটে দেখি, এখানে যে দেখেন চিফ পিপল অফিসার, সিও আছে, চিফ অফ স্টাফ, হ্যাঁ, সিও আছে, সিটিও আছে, সিএফও আছে, তাই না? চিফ এক্সিকিউটিভ অফিসার আছে। চিফ এক্সিকিউটিভ অফিসার এটা আমরা নিতে পারি। তো এই মেইলটা আমরা প্রথমে বের করে নেই, আমরা মেইলটা কপি করে নিলাম, ওনার পদবিটা নিলাম, ওনার নাম, ইভেন পার্সনের লিঙ্কডইন। আমরা কিন্তু ওর ফোন নাম্বারটাও অ্যাপোলোতে পেয়ে যাবো, এই যে এখানে দেখতে পাচ্ছেন। আমরা যদি এখানে ক্লিক করি, এই যে এটা কিন্তু কোম্পানির ফোন, ঠিক আছে, হেডকোয়ার্টার নাম্বার, এটা আমরা নিয়ে নিলাম। শিটে আসলাম, দেন এখানে কি ফার্স্ট নেম, আমরা ফুল নামটাই দিলাম এখানে, দেন এখানে হচ্ছে টাইটেল, এখানে হচ্ছে ওনার ইমেইলটা, দেন ফোন নাম্বার, হেডকোয়ার্টারের যে নাম্বারটা এটাও আমরা দিয়ে দিলাম এখানে, ঠিক আছে? তো এখানে আমরা ফার্স্ট নেম লাস্ট নেমটা আলাদা করে নেই, বসাই দিলাম, ঠিক আছে? আমাদের কিন্তু প্রথম লিডটা হয়ে গেল। দেন আমরা যদি সেকেন্ড যে কোম্পানি আছে এটাতে যাই, আচ্ছা দেখেন ওয়ান ইজ কিউ, ওনাদের একটা ওয়েবসাইট আমরা পেয়ে গেছি। ওয়েবসাইটটা শিটে ইনপুট দিয়ে নেই, আমরা শিটে ইনপুট দিয়ে নিলাম এটা। আচ্ছা, এখন এটার পার্সন আমরা দেখি যে এটা আমরা অ্যাপোলোতে পাই কিনা। আচ্ছা, অ্যাপোলোতে কিছু পার্সন আসছে, চিফ স্ট্র্যাটেজিক অফিসার, চিফ, হ্যাঁ, এই পার্সনগুলো আমরা চাইলে নিতে পারি, বাট আমরা সবগুলো অ্যাপোলো থেকে নিব না। আমরা একটু দেখি যে আর ডিফারেন্ট ওয়েতে একটু ট্রাই করি যে এটা ওয়েবসাইট থেকে আমরা কিভাবে বের করতে পারি। ধরুন যে আমাদের অ্যাপোলোতে আমরা পাইলাম না এই লিডটা, এটা আমরা ওয়েবসাইট থেকে ট্রাই করতে পারি, তাই না? ওয়েবসাইট থেকে কিভাবে ট্রাই করব, এখানে আমরা ওয়েবসাইটে আসলাম, দেখি এখানে কোনো টিম আছে কিনা, টিম লেখা যায় মেনুতে, আমরা দেখি টিম বা অ্যাবাউট অপশন এটা আছে কিনা। এই যে অ্যাবাউট কিন্তু দেখা যাচ্ছে, বাট এই ওয়েবসাইটটাতে কিন্তু আমার কার্সরটা শো করতেছে না, ঠিক আছে? কার্সরটা কালারের জন্য হোক এটা শো করতেছে না। তো আমরা আমাদের ইমেইল হান্টার যে এক্সটেনশনটা আছে এখানে দেখি, এখানে দেখেন ওদের বেশ কয়েকটা মেইল আছে, বাট এটা হচ্ছে কোম্পানি মেইল, ঠিক আছে? পার্সোনাল কোনো মেইল এখানে দেখা যাচ্ছে না। আমরা একটু সময় দেই, এখানে এখানে স্ট্র্যাটেজিক কমিউনিকেশন কি কি আছে দেখি ওয়েবসাইটে আমরা। আচ্ছা দেখেন দেখি ভ্যানেসা মিলার, হ্যাঁ, অপারেশন ডিরেক্টর, আমরা কিন্তু একটা পার্সন পেয়ে গেছি, মিট দ্যাট টিম। আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন ওনার কিন্তু ওনার নাম আছে, প্লাস এই যে এখানে দেখছেন মেইলটা কিন্তু এখানে আছে, ঠিক আছে? আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন এই যে এই পার্সোনাল মেইলটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি, তাই না? তার মানে আমরা ওয়েবসাইট থেকে কিন্তু এইভাবে মেইল কালেক্ট করতে পারি। আমরা যদি কখনো এক্সটেনশনে যদি কোনো পার্সন না পাই, সেক্ষেত্রে আমরা কিন্তু লিঙ্কডইন বা আদার সোর্স পার্সন না পেলে আমরা ওয়েবসাইট থেকে কিন্তু কালেক্ট করতে পারি, ঠিক আছে? তো আমরা লিড জেনারেশন কাজগুলো বিভিন্ন ওয়েতে করার ট্রাই করব। আমরা এখানে পার্সনের নামটা দিয়ে নেই, ওনার ফার্স্ট নেম লাস্ট নেমটা আলাদা করে নেই, দেন ওনার পদবিটা দিয়ে নেই অপারেশন ডিরেক্টর, দেন ওনার মেইলটা, হ্যাঁ, যে ওনার মেইলটা আমরা একটু কেটে দিই, কোম্পানি ফোন নাম্বার, কোম্পানি ফোন দেখি, এই যে দেখেন আমরা কিন্তু এখানে কোম্পানি ফোন নাম্বারটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? এটা বসাই দিলাম।
দেন আমরা আরেকটা ট্রাই করতে পারি, এটা হচ্ছে কোম্পানির ওয়েবসাইট। আচ্ছা, এটাকে আমরা আরেকটা ওয়েতে দেখি, অন্য কোনো ওয়েতে আমরা অ্যাপোলোতে দেখি, অ্যাপোলোতে পাই কিনা। আই থিঙ্ক পাওয়া যাবে। হ্যাঁ, চিফ ফিনান্সিয়াল মানে সব সি লেভেলের পার্সনই আছে এখানে, ঠিক আছে। ওনার আছে, প্রোডাক্ট ওনার, এটা নেওয়া যাবে। আমরা আরেকটা ওয়েতে ট্রাই করতে পারি। এখানে আমরা যদি দেই সিও অ্যাড দিয়ে আমরা কোটেশন, হ্যাঁ, ইনভার্টেড কমা স্টার্ট করি, দেন এখানে আমাদের যে ডোমেইনটা কন্ট্রোল ভি দিয়ে দিই, দেন আমরা ইনভার্টেড কমাটা আমরা ক্লোজ করে দিই, ঠিক আছে। দেন ইন্টার যদি চাপি, দেখেন ওদের যে সিও আছে, কোম্পানির নামটা দেখেন, আমরা কোম্পানির নামটা মিলিয়ে দেন আমরা লিডটা নেব। দেখেন ওয়ান্স স্পেটিয়াল পিএলসি, দেখেন ওয়ান স্পেটিয়াল গ্রুপ। এটার যে ডোমিনটা যদি আমরা মিলিয়ে নেই, দেখেন আমরা কিন্তু অ্যাপোলোতে যে এখানে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, oneспetial.com, ঠিক আছে। আমাদের কিন্তু ডোমেইনটা মিলে গেছে, তার মানে এই পার্সনটা ওই কোম্পানিরই সিও। সো আমরা কিন্তু এই পার্সনটা অনায়াসেই নিতে পারি। আমরা লিঙ্কডইনটা নিলাম, ওনার মেইলটা কালেক্ট করলাম, ফোন নাম্বারটা এখানে দেওয়া আছে, ঠিক আছে। দেখেন আমরা কিন্তু একটা সোর্সে না, বিভিন্ন সোর্স থেকে কিন্তু আমরা আমাদের ডাটাগুলো কালেক্ট করতেছি, তাই না। এটা এখানে পেস্ট করে দিলাম, দেন ওনার হচ্ছে পদবি, ওনার মেইল, ওনার ফোন নাম্বার। আচ্ছা, দেন আমরা এটাকে ট্রাই করতে পারি। এটার যে ওয়েবসাইট আছে এখানে দেখি যে ওনার ওয়েবসাইটটা, কোম্পানির ওয়েবসাইট আমরা বসাই দিলাম, এটা হচ্ছে ওদের ডোমেইন, এটা পেস্ট করে দিলাম। দেন আমরা এটা কোথা থেকে খুঁজবো, আমরা দেখি অ্যাপোলোতে, দেখি প্রথমত অ্যাপোলোতে পাই কিনা। আচ্ছা, দেখেন অ্যাপোলোতে কিন্তু এটার পার্সন আছে, আমরা চাইলে অ্যাপোলো থেকে নিতে পারি। দেন আমরা সিও অ্যাড দিয়ে যেটা দেখছিলাম, এখানে কিন্তু শুধুমাত্র ডোমেইনটা চেঞ্জ করে আমরা এখানে সার্চ দিতে পারি, তাই না। এখানে দেখুন ওদের ওয়েবসাইটে কিন্তু পার্সন দেখাচ্ছে, ঠিক আছে, একজন পার্সন আছে ওদের ওয়েবসাইটে। আচ্ছা, আমরা কিন্তু আরেকটা ওয়ে খাটাতে পারি, সেটা হচ্ছে লিঙ্কডইন এক্স-রে। হ্যাঁ, এটা নিয়েও আমার কিন্তু ভিডিও আছে, তো আপনারা যারা নতুন দেখছেন আমার এই প্রজেক্টটা, ওনারা আমার যে ভিডিওগুলো আছে প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন। আমরা লিঙ্কডইন এক্স-রে-তে যাই, মেবি একটু লোড নিই। আচ্ছা, দেখেন লিঙ্কডইন এক্স-রে-তে এরকম একটা পপ আপ আসবে। আমরা এখানে যদি আমাদের ডোমেইনটা রাখি, দেন সার্চ করি 360 জিএসজি, হ্যাঁ, আমাদের কিন্তু পার্সন পেয়ে গেছি, না, একজন পেয়ে গেছি, বাট আমরা এই পার্সনটাকে নিচ্ছি না। এটা একটু ছোট টাইটেল, জেনারেল ম্যানেজার আছে, আমরা এটা নিতে পারি, হ্যাঁ, বাট আমাদের অ্যাপোলোতেই কিন্তু সি লেভেলের পার্সন দেখাচ্ছে, তাই না। আমরা অ্যাপোলো থেকে নিয়ে নিব। তো আশা করছি যে আমার এই প্রজেক্টটা সম্পর্কে আপনাদের আইডিয়া হয়ে গেছে, যে প্রজেক্টটা আসলে কিভাবে আমি কমপ্লিট করেছিলাম, ঠিক আছে। তো আপনাদেরকে এই যে প্র্যাকটিস ফাইলটা আমি আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্স আছে, ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আপনারা এখান থেকে নিয়ে অবশ্যই প্র্যাকটিস করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।